বুধ আবার বকরি। আপনার যদি মীন রাশি কিংবা মেষ রাশি হয়ে থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে পারে। ব্যবসায় সমস্যা হতে পারে, প্রযুক্তিগত সমস্যা হতে পারে, রিলেশনশিপেও সমস্যা আপনার হতে পারে। কিন্তু মানে কোনো রকম চিন্তা করবেন না, আমার কাছে খুব সহজ এবং ভালো টিপস আছে, যেটা টোটকা আছে, যাহা আপনাকে এই ভিডিওর শেষে আমি জানাবো। প্রত্যেকটা এই টিপস খুব কম মানুষই জানে যে কিভাবে এই টিপস অ্যাপ্লাই করতে হয় বা কি করতে হবে, যার জন্য আপনাদের এই সমস্যা থেকে সমাধান আপনার হতে পারে। বুধ বকরি, আসলে বুধ বকরি মানে ধরে নিতে হবে উল্টো দিকে বুধ চলছে। আসলে উল্টো দিকে চলছে না, তার স্পিড অনেক স্লো হয়ে গেছে, সামনে বাকি গ্রহগুলো চলতে থাকছে। এখানে কি হচ্ছে, মীন রাশি এবং মেষ রাশির বিভিন্ন রকম সমস্যায় আসা শুরু হচ্ছে। বেশি করে যারা গার্মেন্টসের বিজনেসে রয়েছে তাদের কিন্তু মীন রাশি আর মেষ রাশির মধ্যে বড় সমস্যার মধ্যে পড়তে হবে। ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন জায়গায় কিন্তু পেমেন্ট আটকে যাওয়ার বিভিন্ন সমস্যা রয়েছে, এগুলো হবেই। আর সব থেকে বড় সমস্যা হলো প্রযুক্তিগত সমস্যা। কাউকে আপনি মেল পাঠিয়েছেন, ইমেল করেছেন, কোনো না কোনোভাবে ডকুমেন্টস পাঠানো কিংবা ধরে রাখা, সেগুলোতে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। তাহলে এর সমাধান কি? এটাই তো আপনাকে আর চিন্তা করবেন না, এখনই বলছি আপনার কি করতে হবে, দেখতে থাকুন। বুধ বকরি হওয়ার ভয়াবহ প্রভাব। মেষ রাশিতে হঠাৎ করে আপনার চাকরি চলে যাওয়ার সমস্যা হতে পারে, বিভিন্ন রকম ভুল বোঝির জন্য, রাগের কারণে রিলেশনশিপ খারাপ হতে পারে এবং টাকা পয়সার বিনিয়োগে কিন্তু ভুল হতে পারে। মীন রাশির মধ্যে আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব হতে পারে। পরিবার এবং প্রেমের সম্পর্কের রিলেশনশিপে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজও আপনার আটকে যেতে পারে। সহজ এবং শক্তিশালী রেমেডি, সেটা হলো ওম বুধায় নমঃ। এই মন্ত্রটি 108 বার করে পাঠ করুন, বুধবার করে হলো বিশেষ করে পাঠ করুন। সবুজ কাপড় পরিধান করুন, সবুজ জামা কাপড় পরার চেষ্টা করুন, পান্না পরার চেষ্টা করুন এবং বুধের কবচ বানিয়ে পড়ুন, আপনার ভালো উপকার হবে। যে কোনো রকমের লেখার কোনো কাজ যদি আপনাদের থাকে, যারা এডুকেশনের মধ্যে রয়েছেন, যারা লেখার ধরনের কোনো কাজের মধ্যে রয়েছেন, যারা ইমেল রিলেটেড কোনো কাজের মধ্যে রয়েছেন, তারা লেখার ব্যাপারে কিন্তু মনোসংযোগ করুন। ভুল হওয়ার চান্সেস ভীষণ বেশি। 2বার হলো 3বার হলো এটাকে চেক করার নিয়ে চেষ্টা করবেন, তাহলে আপনার উপকার হবে। গণেশজির পুজো করুন, গণেশ দেবতার পুজো করুন। গণেশ দেবতা মানুষের বুদ্ধি বাড়ায় এবং বিবেচনার কাজে লাগে, তাই গণেশ দেবতার পুজো করলে আপনাদের উপকার হবে। 7টি সবুজ সবজি দান করুন কিংবা 7টি শিশুকে বুধবার করে হলে খাবার দান করুন, তাহলেও কিন্তু আপনার এর প্রতিকার হবে এবং এই বুধের বকরিতে আপনাদের লাভবান হবেন। একটি গোপন টিপস, যেটা একদম মিস করবেন না, বুধের কবচ বানান, না হলে ভূর্জপত্রের মধ্যে বুধের ওম বুধায় নমঃ বলে ভালো কোনো পূজারী কিংবা তান্ত্রিককে দিয়ে সেটা কবচ বানিয়ে মানি ব্যাগে রাখুন, না হলে ড্রয়ারে রাখুন, কাজের ড্রয়ারে রাখুন এই সময়, তাহলে এই সমস্যার সমাধান থেকে আপনার কিন্তু নিস্তার পাবেনই। বন্ধুরা, বুধ বকরির সময় বিভিন্ন রকমের আপনাদের সমস্যা আসতেই পারে আপনাদের জীবনে, কিন্তু এই ছোটোখাটো সমস্যা থেকে আপনাকে বেরোতে গেলে আপনাদের ধৈর্যশীল হতে হবে, শান্ত হতে হবে এবং প্রতিকারগুলোকে ধীরে ধীরে করে নিতে হবে। যদি প্রতিকারগুলোকে ধীরে ধীরে করে নিতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনি নিশ্চিন্তে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান হবেই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, আর প্রতিনিয়ত আমরা এই ভিডিও বানিয়ে আসছি, ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। কারণটা হচ্ছে যে বেল আইকনটা টিপলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের নোটিফিকেশনের মধ্যে আসবে, তাহলে আপনারা দেখতে পাবেন। নমস্কার, ভালো থাকবেন। আমি সম্রাট শাস্ত্রী।